Okay, so Facebook ad, CPC or ad spend কেন পারে? আমরা যারা ফেসবুক অ্যাড রান করি প্রথমে অনেক ভালো সেল আসে, কিন্তু যখন সিপিসি অথবা খরচ বেড়ে যায় তখন সেলটাও কমতে থাকে। যদি আপনার খরচ বাড়ে তাহলে সেল কেন কমে? আমার আগে একটা সেলে আহ ধরলাম $3 খরচ হতো, এখন খরচ হয় $5। ঠিক আছে, এখন খরচ হয় $5, রাইট? এটা কেন হচ্ছে? এটার কারণটা কি? তো ব্যাপার হচ্ছে যে আপনার সিপিসি কস্ট যদি বেশি হয়, তার মানে হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতেই আগ্রহী না। কি বুঝলেন? প্রোডাক্ট আপনার কিনতেই আগ্রহী না, এটা বুঝে নিতে হবে। সো কিনতে আগ্রহী না, আপনি এটা বুঝবেন কিভাবে? কোন কারণে সে কিনতে আগ্রহী না? আপনার অ্যাড তো আগে পছন্দ করতো, এখন কেন পছন্দ করবে না? কি সমস্যা? টার্গেটিং তো সেমই, যারা আগে দেখতো তারাও এখন দেখতেছে। সমস্যাটা কোথায়? অনেকে বলে যে একই অ্যাড কাস্টমার দেখতে দেখতে বোর হয়ে যায়। নাও কথা হচ্ছে, মার্কেটিং এর যারা গুরু, মানে অনেক আগে 50-60 বছর ধরে মার্কেটিং এ আছে, তারা আবার বলে যখন একটা অ্যাড উইনিং হয় তখন সেটা সব সময় রান রাখতে হয়। এটা সব সময় চলবে। কারণ কি? কারণ হচ্ছে নতুন অডিয়েন্স আসবে, নতুন মানুষ জন্ম নিবে, নতুন মানুষ অডিয়েন্স আসবে, এবং সেই অডিয়েন্স গুলা কি করবে? সেই অডিয়েন্স গুলা আমার অ্যাড আবার দেখবে, তার হয়তো বা কিনতে মন চাইতে পারে। সেকেন্ড কথা হচ্ছে যে যারা আগে দেখতো তারা অনেক কারণে কিনে না, কিন্তু অ্যাড দেখতে দেখতে তার মধ্যে একটা মোটিভেশন জাগে, সে কোনো না কোনো দিন কিনে ফেলে। এটাও রিজন হয়। কিছু মানুষ আছে যারা এই অ্যাড একদমই প্রথম থেকে পছন্দ করে না, তারা বোর হয়, বিরক্ত হয়, এরা কিনবেই না। এখন অ্যাড তো একদম বেছে বেছে দেখানো সম্ভব না। আপনি টিভিতে অ্যাড দিলেন, সবাই তো অ্যাড পছন্দ করবে না, যার দরকার সে পছন্দ করতে পারে। তো এখানে দাঁড়ায়টা কি ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়ায় যে আসলে একটা অ্যাড পুরান হলেই যে এটা চলবে না, এটা ভুল। সমস্যাটা হচ্ছে, প্রথম নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে হুক। মার্কেটিং এর প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? হুক। আপনার হুক ঠিক নাই, আপনার মার্কেটিং হয় নাই। আপনি এরপরে যা মন চায় করেন, মানুষ আটকায় নাই, আপনি তাকে আটকাতে পারেন নাই, আপনি যা মন চায় করেন, খরচ বাড়বেই। হুক যে কোনো কিছু হতে পারে। ভিডিওতে যে কোনো উদ্ভট ঘটনা 2 সেকেন্ডে দেখালেন, সেটা হুক হতে পারে। আপনার বডির যে প্রাইমারি টেক্সটের ক্যাপশন, সেটার প্রথম লাইন হুক হতে পারে। আপনার যে অ্যাডের হেডলাইন, সেটাও হুক হইতে পারে। হুক যে কোনো কিছু হইতে পারে, অ্যাডটাই হুক হইতে পারে। ঠিক আছে, অথবা আপনি চেহারা, যেমন জামশেদ মজুমদার ইজ এ হুক। মানে ও যাই বলুক, জামশেদ মজুমদারের চেহারা দেখলেই আপনি আটকে যাবেন। হি ইজ এ হুক। হুক যে কোনো কিছু, হুকের কোনো ইয়া নাই যে এইটাই হুক। হুক মানে হচ্ছে যেটা দ্বারা আপনি কাস্টমারকে আটকাবেন। কথা বোঝা গেছে? তো হুকে, এখন আমি হুকটা বুঝবো কিভাবে যে এই হুকটা আমি বসাবো? এইটা আসবে বেশি, এইটা আসবে কই থেকে জানেন? মার্কেটিং মেসেজ থেকে। মার্কেটিং মেসেজ থেকে আসবে। আর মার্কেটিং মেসেজ অনেকেই বুঝেন নাই। জহুরুল ভাই বুঝছেন? জহুরুল ইসলাম ভাই, কি শুনতেছেন নাকি শুনতেছেন না? জি জি মার্কেটিং মেসেজ জি, কি শুনতেছি বুঝছেন? আপনার কথা।
মার্কেটিং মেসেজ কি বুঝতে পারছেন জিনিসটা কি? মাহমুদুল হাসান ভাই বলেন তো, মার্কেটিং মেসেজ কি? ভাই আসলে ঠিক করে বুঝি নাই আর কি। এমনি সাধারণ ভাবে তো বোঝায় মেসেজ বলতে তো বার্তা। এখন মার্কেটিং বলতে তো আপনার মানে হুক ক্রিয়েট করার জন্য যেই তথ্যটা আর কি, হুক করার জন্য এরকম কোনো বার্তাকে বোঝায়, মানে আমার মতে আর কি। এখন ক্লিয়ার না ভাইয়া। আপনারা বড় বড় ব্র্যান্ডের মার্কেটিং ক্যাম্পেইন লিখে সার্চ করবেন, অনেক ব্র্যান্ডে দেখবেন কি কোনো কথাই বলে না, অনলি সাউন্ড আর কিছু বুবার মতো অ্যাক্টিভিটি করে। আপনি বুঝে যাবেন যে ও কি বোঝাতে চেয়েছে। এইটাই মার্কেটিং মেসেজ। ঠিক আছে, মার্কেটিং মেসেজ লিখা থাকে না, কিছুই না। বাট এইটা অনেক ডিপ লেভেলের কথা বললাম। আপনারা যে হেডলাইনটা ইউজ করেন ফেসবুক অ্যাডে, ওইটাকে মার্কেটিং মেসেজ, ওইটাই মার্কেটিং মেসেজ, কিন্তু এটা অনেক বড় হাইট জিনিস। 18 ইঞ্চি, চওড়া 14.5 ইঞ্চি। আপনার সাইজ তো, ও ব্যাপারটা ভাইয়া সরি, হচ্ছে আমি এনারা সেশনে আসে, ক্লাস করতে আসে খুব মনোযোগ দিয়া, ক্যামেরা ওপেন করতে বললে ঠিক আছে এটা বোঝা যায়। সজীব পল, আপনার ইয়াটা ঠিক করেন, ক্যামেরা ঠিক করেন। আসতেছি না কেন সেটাই বুঝতেছি না, আমার এখানে সবকিছু ওকে আছে। আপনি যেভাবে পারেন ঠিক ক্যামেরা অন করেন। আছে। মার্কেটিং মেসেজ এখন এটা কেউই বুঝেন না, ঠিক আছে, এটা কেউই বুঝেন না আমি জানি। তো ব্যাপার হচ্ছে কি জানেন, এই মার্কেটিং মেসেজটা কি কই থেকে আসে? এই মার্কেটিং মেসেজটা আসে কাস্টমার কি ভাবতেছে, সাইকোলজি থেকে। কাস্টমারের সাইকোলজি থেকে। আর এই কাস্টমারের সাইকোলজি মানে হচ্ছে ওর ব্রেইনের এন্ড অফ দা মাইন্ড বলে এটাকে, এন্ড অফ দা মাইন্ড কি চলতেছে, ঠিক আছে, এন্ড অফ দা মাইন্ড কি চলতেছে সেটার উপর ডিপেন্ড করে কাস্টমার সাইকোলজি হয়। সো আমি যখন বলতেছি যে খরচ কেন বাড়ে, খরচ অ্যাডের কেন বাড়ে, এইটা যাদের খরচ বাড়তেছে বাট সেল ওইভাবে আসতেছে না, তাদেরকেই হিট করে। ঠিক আছে, তাদেরকেই হিট করে, রাইট? নাও কথা হচ্ছে এই কাস্টমার সাইকোলজিটা কি, এই কাস্টমার সাইকোলজি হচ্ছে পেইন। সে যে পেইনটা পাচ্ছে তার মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা আছে, এই দুইটা জিনিস, ইটস নট এ প্রবলেম, আমি এতদিন বুঝাইছি হচ্ছে কি প্রবলেম, বাট এইখানে হচ্ছে প্রবলেমের কারণে তার মাইন্ডে যে পেইনটা হচ্ছে, তার যে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে, এইটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য মাইন্ড। ধরেন একজন প্রেম করে ছ্যাঁকা খাইছে, ইটস এ প্রবলেম। তো এখন এখানে যারা সিঙ্গেল আছেন, কয়েকদিন আগে ছ্যাঁকা খাইছেন, তারা কি পেইন ফিল করেন বলেন তো? মাথায় কি ঘুরে? ধরেন গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড আরেকজন বয়ফ্রেন্ড পাইছে, আপনারা ছেড়ে দিছে, তখন কি মাথায় ঘুরবে বলেন? কেউ নাই? ছেঁকা চুকা খান নাই? ভাই, হ্যাঁ বলেন। এই যে আপনি সাইকোলজি বুঝাইতেছেন,
এখন যে শুধু প্রেম খাইছে হেই কি ছাকা খাইছে, যারা বিয়ে করছে হেরা কি ছাকা খায় নাই? ও তাইলে ঠিক আছে, আপনি বলেন ভাই, বিয়ের পরে আপনি যে পেইন খাইতেছেন এই পেইন একটা বলেন। ভাই বউ থাকলে তো প্রতিদিন অভিজ্ঞ ছাকা, আর যে অভিজ্ঞ বেটা লোক অভিজ্ঞ প্রেমিকা লোক নিয়ে ঘুরে হে বেটা একবারই ছাকা খায়। তো আপনি আপনি কি চেকা, চেকা খাওয়ার পরে ধরেন এক পেইনটা গ্লাস কি পানি, হয়? ধরেন এক গ্লাস পানি পানি চাইলাম, কারে আমি তো ব্যস্ত, তুমি নিয়ে খাও না কেন? হুম, বুঝছো? এখন ব্যাপার এটাই তো হইতেছে একটা ছাকা। এইটা একটা চেকা, এখন পেইনটা লাগতেছে কই ভাই? আপনি এক্সপেক্ট করতেছিলেন বউ আছে বাসায়, সো আপনাকে পানি দিবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, পেইনটা কিন্তু দিল না। দিল না, ঠিক আছে, খারাপ হ্যাঁ। লাগলো। এখন আমি যদি আপনার এই সময় অফার করি যে ভাই আপনার এমন বউ দিব যে না আপনি যা চাইবেন তাই দিব, কিছুই বলবো না, ঠিক আছে, তো আপনার তাইলেই কি তো হবে? মনে করেন সেল কনভার্ট। হ্যাঁ, কনভার্ট, ঠিক আছে, আপনি ভাই জানেন যে আরেকটা বিয়ে করতে পারবেন না, তবুও একবার দেখবেন, তাই না? ঠিক আছে, যে জিনিসটা কি, এরকম বউ কই পাওয়া যায়? তো ব্যাপার হচ্ছে যে আমি যদি বলি যে ভাই আপনারে আমি আরেকটা বউ দিব, আপনি বিয়ে করেন, তো আপনি বলবেন না ভাই একটা নিয়েই বহুত প্যারায় আছি, রাইট? বাট রাইট, রাইট। আপনারে যদি বলা হয় যে ভাই আপনি পানি চান, মালিশ করে দিতে বলেন, ঠিক আছে, মাথা মাসাজ করে দিতে বলেন, যা চাইবেন সব দিব, কে দিব? আরেকটা বউ। তখন কি আপনার জন্য এটা বুঝতে সুবিধা হইব যে আমার বউ আরেকটা কেন লাগবো, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে পেইন। এই পেইনটা যখন আপনি আপনার মেসেজে বোঝাতে পারেন, ঠিক আছে, তখন এই হুকটা কাজ করে, তার ব্রেইনে যেটা চলতেছে সেটা নিয়ে বলতে হবে। আমি যদি বলি ভাই ফেসবুক অ্যাডে আপনি সেল কিভাবে বাড়াবেন, এইটা তাকে হিট করবে না। তো আপনি ফেসবুক অ্যাডে অনেক কিছু ট্রাই করছেন, কোনো কিছু দ্বারাই আপনার সেল বাড়ছে না, এই কথাটা হিট করবে। মানে এমন কেউ নাই যে সব ট্রাই করছেন কিন্তু কাজে লাগতেছে না, এরকম প্রবলেমে পড়েন নাই। অনেক কিছু ট্রাই করেন, অনেক কিছু ভাবেন, অনেক কোর্স করেন, কোনো কিছুই কাজে লাগে না, আছেন না? জি। সো বেসিকলি কথা হচ্ছে এটা আপনাদের সাথে ম্যাচ করে বিকজ এটা আপনাদের পেইন। প্রবলেমটা কি? সেলস প্রবলেম, বাট সেলস ইজ নট এ হুক। তো এখানে হুক জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটা কোথায় থেকে আসে? এটা হচ্ছে অ্যাভাটার থেকে আসে, ঠিক আছে। অ্যাভাটার কই থেকে আসে? এই যে টার্গেট মার্কেট থেকে আসে। অ্যাভাটার 1 2 3 4 অনেক কিছু হয়, পেইন ওয়ানের একটা, টু এর একটা, থ্রি এর একটা। আর আপনার যদি এটা না থাকে, এই টার্গেট মার্কেট নাই, অ্যাভাটার বানান নাই, তাহলে পেইনও খুঁজে পাবেন না, কারণ এক এক মানুষের পেইন এক এক রকম। আপনি সবগুলারে এক এডে ঢুকাইতে পারবেন না। তখন যে আপনার কাস্টমারের সাইকোলজি হিট করে না, কাস্টমার ম্যাচ করতে পারে না। ধরেন আমি রাসেল ভাইয়ের মতো পাবলিক একজনকে টার্গেটিং করলাম, ধরেন আমি 25 থেকে 45 বসায় দিলাম। রাসেল ভাই আপনার তো 40 পার হয়েছে, তাই না? জি, জি। ওকে, তো উনি আমার টার্গেটিং এ পড়লো। এখন 25 যে আমি ধরলাম, এ ওই লোক আবি একটা, ঠিক আছে। তো আমি যদি এখন বলি যে আপনি আরেকটা আপনার বউ মালিশ করে দিবে এই সেই, আরেকটা বিয়ে করেন, এই আরেকটা ওয়ার্ড, আরেকটা বিয়ে, এই কথাই তো ম্যাচ করবে না। ও বলবো ভাই আমি একটা বিয়েই করি না, আরেকটা বিয়ে করতে করবো, মেয়েই তো পাই না, রাইট? একটা অ্যাভাটার, একটাই মাত্র পার্সন, আর একটা পার্সনেরই পেইন চেঞ্জ হলে শেষ। তো আপনার কি হইতেছে? আপনি একই জায়গায় সবাইকে টার্গেটিং করে ফাটায় ফেলতেছেন কিন্তু হুক হচ্ছে না। আর হুক না হলে ওইটা মার্কেটিং না, পুরা মার্কেটিং নষ্ট, ঠিক আছে। আপনি জমজমের পানি আনছেন, আনার পরে কি করছেন? সেখানে মাত্র কয়েক ফুঁটা মদ ঢেলে দিছেন। তো জমজমের পানি আনছেন ধরেন যে 1 বোল, হুক ঠিক হয় নাই, মানে কয়েক ফুঁটা মদ ঢালার মতো, ঠিক আছে। বিকজ
আপনার হুক ঠিক না হওয়ার মানে হচ্ছে কাস্টমার সাইকোলজি হিট করে নাই, আপনি পেইন ফ্রাস্ট্রেশন ম্যাচ করাইতে পারেন নাই। পেইন ফ্রাস্ট্রেশন ম্যাচ করতে হবে অ্যাভাটারের সাথে, অ্যাভাটার আসবে টার্গেট মার্কেটের সাথে, আর আপনি অ্যাড সেটে যে অডিয়েন্স সিলেক্ট করবেন। কি বুঝা টার্গেট মার্কেট আর এটা বুঝি। সো আপনার হুক হয় নাই। টু, ব্যাড অফার। ব্যাড অফার করা, ব্যাড অফার এর মধ্যে দুইটা পার্থক্য আছে। তো প্রথম পার্থক্যটা এই এই পয়েন্টে বুঝাই। ব্যাড অফার কখন হয় জানেন? যখন আপনি ব্যাড টার্গেটিং করেন। ব্যাড টার্গেটিং এর একটা সিম্পটম হচ্ছে ইচ্ছা মতো কাস্টম অডিয়েন্স, মানে ইচ্ছা মতো অডিয়েন্স ঢুকান। আমি টার্গেট মার্কেট নিলাম, ধরেন হচ্ছে কর্পোরেট, কর্পোরেটের আজে বাজে যা আছে সব ঢুকাই, ইচ্ছা মতো ঢুকায় রাখলাম। হলো ওটা কি, যে কিনবে না সেও ঢুকলো, যে কিনবে সেও ঢুকলো। এখন কে যে কিনতেছে আর কে কিনতেছে না আপনি জানেন না। আপনি টার্গেটিং করে অডিয়েন্সের অ্যালগোরিদম ওইভাবেই সেট করে ফেলছেন, কারণ সবই জগা খিচুড়ি হলো। ঠিক আছে। সো যারা কিনবে না এরা আস্তে আস্তে অ্যালগোরিদম বুঝতে পারলো। তো অ্যালগোরিদম তো আর বুঝে না কে কিনতেছে বা কিনবে। সে করে কি, আপনি যেহেতু ওকে অভ্যাস করাইছেন যে কিনবে না অডিয়েন্স, সেও আপনার অডিয়েন্স, তো ওরেও বাড়াইতে থাকে। তো এক সময় যা হয় কি জানেন, যারা কেনার পার্সন ছিল এরা কিনে ফেলছে, আর যারা কিনবে না এরাই বারবার দেখতেছে। তো ও দেখতেছে দেখা ইন্টারেস্টেড না, স্ক্রল করে চলে যাচ্ছে, ওই আপনার হুকে যায় আবার প্রবলেম হচ্ছে। আপনার হুকে আবার প্রবলেম হচ্ছে। তখন হচ্ছে কি, আপনার হুক ওর সাথে কাজ করতেছে না, ও আর ক্লিক করতেছে না, কস্ট বাড়তেছে। এটা হচ্ছে ব্যাড টার্গেটিং। ব্যাড টার্গেটিং এর আরেকটা ব্যাপার ওই যে একটু আগে যেটা বললাম, আপনি 25 থেকে একটা টার্গেটিং এ যখন 45 সিলেক্ট করতেছেন, আপনাকে খুবই কেয়ারফুল হতে হবে। 5 ইয়ার্স এর গ্যাপ, হিউজ বড় গ্যাপ লাইফে, অনেক বড় পরিবর্তন আসে 5 বছর, ওই মানুষটাই চেঞ্জ হয়ে যায়। তখন তার সাথে প্রবলেম ম্যাচ করে না। হ্যাঁ, আমি যদি 35 to 45 ধরি, এরা কিছুটা কাছাকাছি থাকে। ঠিক আছে। বাট এই 20 থেকে 30 একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আসে মানুষের লাইফে। কেউ নতুন বিয়ে করে, কেউ জব করে, মানে এটা হিউজ লম্বা। 30-এর পরে হয় কি, সে জবই করতে থাকে, কি লাইফ লিড করতে থাকে, তার একটা ইয়া থাকে। সো 35 থেকে 40 যায়, বাট যখনই আপনি সিলেক্ট করে ফেলেন 25 থেকে 45, তখন এটা বুঝে করতে হয়। ঠিক আছে। আপনার তখন টার্গেটিং, যাকে টার্গেট করতেছেন তার সাথে অফার ম্যাচ করতেছেন। তো এই দুইটা জিনিস যদি ম্যাচ না করে কোনো লাভ নাই। আরেকটা হচ্ছে গুড অফার, খুব ভালো অফার ভাই, এইটা প্রোডাক্ট নেয় কনফার্ম, আমার বন্ধু পেইচা ফাড়ায় বলাইতেছে, খালি আমারই সেল হয় না। ঠিক আছে, একদিন হবে, কিন্তু ওই একদিন আর আসবে না। কারণটা কি, আপনার ইউএসপি নাই। আপনার বন্ধু যেটা বেচতেছে ওই রকম আরো 10 জন বিক্রি করতেছে এবং তাদের সবারই একই অফার। তখন আপনি ওই, মানে কথা এরকম ভাবে আসে যে ছাগলের 3 নাম্বার বাচ্চা বলে না, তো এটা কিন্তু গালি না। ছাগলের 3 নাম্বার বাচ্চাটা হচ্ছে কি, দুইটা বাচ্চা দুই দিক থেকে, মানে দুধ খাওয়ার সময় দুই দিক থেকে যায়। 3 নাম্বারটা হয় কি, ওইটা তো আর জায়গা পায় না, তো ওইদিকে দেখবেন পাশে ঘোরাঘুরি করে। ঠিক আছে, ওর বাতি নাই। তো এইটা হচ্ছে প্রবলেম হয়ে যায় যখন আপনি সেম অফার মার্কেটে করেন, ভালো অফার, বাট আপনার অফার হয়ে যায় ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ঠিক আছে, এমনি মার্কেটে জ্যাম ওইটা। তো আপনার সেখানে ইউএসপি খুঁজে বের করতে হয়। আর এই 3টা প্রবলেম এর একটাই সলিউশন, বিজনেস শুরু করার আগে বিজনেস
বলেন তো কি করা, কে বলতে পারবেন? প্ল্যান করা। হ্যাঁ, প্ল্যান মার্কেট করা। রিসার্চ। মার্কেট রিসার্চটা পরে, আগে প্ল্যান করা যে ভাই আমি যে প্রোডাক্টটা বেচুম এটা এই তিন অবস্থা ঠিক আছে কিনা, আমি কি হুক করতে পারবো, পেইন প্রবলেম ফ্রাস্ট্রেশন কি বের করতে পারবো, আমি কি অফার অনুযায়ী টার্গেট অডিয়েন্স পাবো, না আমার অফার কি ইউনিক হবে কিনা। এইটার বিজনেস প্ল্যান যে আপনাদের কাছে থাকে না, দ্যাটস ওয়াই আপনারা বাসটা খান, আপনার কাছে কোনো উপায় খুঁজে পান না। তো বিজনেসের মাঝখানে যে হয় কি, আপনি আটকা পড়েন যে এখন কি করবো আমি তো বুঝতেছি না, আমার ক্যাশ ফ্লো লাগবে, সেল না হলে আমি বিজনেস টিকাইতে পারবো না, আবার আপনি রিসার্চেরও টাইম পাবেন না। ওই যে ফাটা বাঁশ বলে না, ফাটা বাঁশের চিপায় আঙ্গুল রাখবেন, দেখবেন খুব মজা, ঠিক আছে, অনেক ভাল লাগে রাখলে, আঙ্গুল মাসাজ হয়, ঠিক আছে। তো বিজনেসে যখন আপনি প্ল্যান ছাড়া ইয়াতে যান, তখন এটা হয়। প্ল্যানে আটটা জিনিস থাকে, ভিশন, এটা প্রথমে কারোরই বের হয় না। তারপরে হচ্ছে এটার সাথেই মিশন, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট মার্কেট, ঠিক আছে, টার্গেট মার্কেট। এরপরে হচ্ছে কি অফার করবেন, অফারও ইনস্ট্যান্ট বানানো যায় না, ইউনিক সেলিং পয়েন্ট, ঠিক আছে, ইউনিক সেলিং পয়েন্ট। ইয়া এখানে ইয়া ভাই আছেন না? আচ্ছা রাসেল ভাই, ক্যামেরা ওপেন করেন, বলেন তো আপনার প্ল্যানে আমি কি কি বের করছিলাম, এই মনে আসেনি আপনার, বলেন ওনাদের। কিসে ভাই? আপনি যে প্ল্যান আমার সাথে বের করলেন কি কি ছিল, ভীষণ ছিল, তো ভীষণ তো আপনার বের হয় না, এটা টাইম লাগবে। না, তারপরে টার্গেট ভীষণ মার্কেট, বেরোয়নি। অফার, ইউএসপি, এরপরে কি বলেন তো? তারপর প্রোডাক্ট অফারিং। ওই তো বললাম তো, হ্যাঁ, তারপরে মার্কেট স্ট্র্যাটেজি আছে। মার্কেটিং স্ট্র্যাটেজি, হুম। পরে, সেল প্রসেস। হ্যাঁ, সেল প্রসেস। হ্যাঁ, সেলস প্রসেস, তারপরে, তারপরে আছে বাজেট। হ্যাঁ বাজেট, তারপরে প্রজেকশন। প্রজেকশনটা কি একটু বুঝায় বলেন। প্রজেকশনটা হচ্ছে গিয়ে আমরা আসলে মানে আহ, কতটুকু সময়ের মধ্যে কতটুকু অর্জন করতে চাচ্ছি। রাইট, মানে হচ্ছে আপনি ভাই বিজনেস নিয়ে শুরু করে দিলেন, এখন আপনার কত টাকা লাগবে এক বছরে, খরচ কত হবে, আপনার অ্যাডভার্টাইজিং কস্ট কত যাবে, কিভাবে আপনি খরচটা করবেন, প্রথম মাসে কত করবেন, সেকেন্ড মান্থে কত করবেন, এই যে প্রজেকশনটা আপনার থাকতে হবে। রাসেল ভাইয়ের বিজনেস নতুন, যেটা মানে অনলাইনে বিজনেসটা নতুন, তো অনলাইনে রাসেল ভাই প্রথম মাসে তাহলে আমাদের আপনার কি ছিল বলেন তো, প্রথম মাসে কি কত কত প্রজেকশনে কোটি টাকার সেল করবেন বলেন। প্রথম মাসে হুম। না, প্রথম মাসে তো কোনো সেল হবে না ভাই। হুম। এ ভাই এটা কেমন হয়ে গেল না, আপনি বিজনেস করতে নামছেন সেল হবে না। ওই যে প্ল্যান করতে করতে 1 মাস শেষ। তো প্ল্যানের পরে ধরেন প্ল্যান করলেন, এখন প্রথমে অ্যাড রান করবেন, অ্যাড রানে কি সেল লাগবে নাকি অন্য কিছু? না না, অ্যাড রানে তো আমার অবশ্যই ডাটা লাগবে। তো ডাটাটা কই থেকে আসবে, আমার টেস্ট করে আনতে হবে। টেস্ট করে, হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স টেস্টিং করা লাগবে, অ্যাড টেস্টিং করা লাগবে, কন্টেন্ট টেস্টিং করা লাগবে, সবকিছুই তো করতে হবে। সো আমি যখন টেস্টিং করব আমার এক মাস এমনিই চলে যাবে, 1 মান্থ, আমার 1 মান্থ চলে যাবে, কারণ কি আমি যদি টেস্ট করা ছাড়া অ্যাড রান করি তাহলে হয়তোবা আমার সেল আসবে, বাট যখন
সেলটা আসবে না, তখন আমি কারে যায় জিজ্ঞাসা করব? তখন দুই ধরনের এজেন্সি আছে। একটা হচ্ছে অনেক ভালো এজেন্সি, তারা বলবে ভাই টার্গেটিং ঠিক নেই, কন্টেন্ট ভালো না, মুখস্থ। এরা সবচেয়ে ভালো এজেন্সি, ঠিক আছে। এদের নিচে আরেকটা ভালো এজেন্সি আছে, সেইটা হইতেছে এরা অনেক কিছুই বুঝ দিয়া বলবে যে ট্রাই কইরা দেখি, ঠিক আছে, এরাও ফেসবুকের রেজাল্ট আপডেট আনতে চলছে। পারবে না। ফেসবুকের আপডেট চলতেছে। হ্যাঁ, ফেসবুকের ভাই এখন আপডেট চলতেছে। তো এরা হলো গিয়া ডলার আরেকটু, খরচ বাড়ান, হ্যাঁ, আর একটা তো বলবে ডলার বাড়ান, ডলার বাজেট বাড়ান। বাড়ান। তো ব্যাপার হইতেছে ও নিজেও জানে না, আর এটা ও জানবেও না। প্রথম মাসের কাজ হচ্ছে অ্যাড টেস্টিং করা। যদি প্রথম মাসেই মনে করেন আপনি সেল করে ফেলবেন, আর আপনি সেলস এড পেয়ে গেছেন, এটাই উইনিং এড, তাহলে আপনার মতো বোকা দুনিয়াতে আর কিছুই নাই। সেলস হইলেই উইনিং এড হয় না, ঠিক আছে। তো প্রথম মাসে প্রজেকশন করতে হবে, আপনাকে বাজেটিং জানতে হবে, অ্যাড বাজেট না, আপনাকে বিজনেস অনুযায়ী বাজেট করতে হবে। তারপরে প্রজেকশন করতে হবে, প্রথম মাস অ্যাড টেস্টিং, পরের মাসে সেলস টেস্টিং, তারপরের মাসে এক্সিকিউশন, লঞ্চ, প্রোডাক্ট লঞ্চিং করতে হয়। আপনার 2 মাসে যে অডিয়েন্স হইছে তার সামনে, অডিয়েন্সের সামনে প্রোডাক্ট লঞ্চ করতে হয়। এই ধাপগুলাতে যখন আপনি পার হবেন, আপনি তখন নিশ্চিন্ত হবেন। এক একটা ধাপ ধরেন, আপনি প্রোডাক্ট নিয়ে নামলেন, এই প্রোডাক্ট টেস্টিং এ কাজ করলো না, তাহলে হইলো কি, 1-2 বছর যে সময়টা আপনার নষ্ট হচ্ছে, সেটা আর হবে না কোনোদিন। আপনি এই প্রথম মাসে বুঝে যাবেন এটা হবে না, আমি অন্য কিছুতে চাই। তো 2 বছর পরে আপনি এমন এক চিপায় পারবেন, আপনি এই দিকেও যেতে পারবেন না, ওই দিকেও যেতে পারতেছেন না। এই কারণে টেস্ট করে আগাইতে হয়। বিজনেসের সবচেয়ে বেস্ট ইয়া হচ্ছে, কোনো মেন্টর লাগবে না, কারোরে লাগবে না, কিচ্ছু লাগবে না, টেস্ট করে। আপনার যদি মেন্টালিটি টেস্টিং থাকে, তাহলে কখনোই আপনি হারবেন না। কারণ টেস্ট করলেই বের হয়ে আসবে কম টাকার মধ্যে যে আপনার কোথায় লস হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রজেকশন। তো এই প্রজেকশনটা অনুযায়ী আপনি এই যে এগুলা 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 আসবে। তো প্রজেকশনের পরে আর কিছু আসিল না ভাই? আছে ভাই। কি দেখে দেখে বলবেন? গ্রোথ স্ট্র্যাটেজি আছে। গ্রোথ স্ট্র্যাটেজি, আপনার গ্রোথ কিভাবে হবে? বিজনেস প্ল্যানে যদি গ্রোথের স্ট্র্যাটেজি না রাখেন, জীবনে কোনোদিন গ্রোথ হবে না, ঠিক আছে। জীবনে কোনোদিন গ্রোথ হবে না, এটা লিখে রাখেন। আপনি যদি ভাবেন আরে ভাই আগে সেল কইরা বাইচা নেই, ক্যাশ ফ্লো আইরা নেই, ঠিক আছে, আপনি আগে গ্রোথ স্ট্র্যাটেজি লিখেন নাই, আপনি জানেন না, লিখা ফ্যাক্টর না, আপনি জানেন না গ্রোথের স্ট্র্যাটেজি কি। দ্যাট মিন্স হচ্ছে আপনার নাম্বার জানা নাই, যে আপনার কত সেল হবে, কত প্রফিট হবে, আপনি অ্যাকচুয়ালি বাঁচবেন কিভাবে, অ্যাকচুয়ালি আপনার এইটা 5 বছর পর কত টাকা প্রফিট আনবে, আপনি যে গোল নিয়ে আগাচ্ছেন, গোলটা কি, এই নাম্বারটা। ভিশনটা ক্লিয়ার নেই। হ্যাঁ, ভীষণ ক্লিয়ার নেই। দ্যাটস ওয়াই আপনি কি করবেন, এই ভুলটা করবেন। আর এই ভুল করলে কি হবে বলেন? আপনি এই ভুলটা করলে আর কোনোদিন গ্রোথ হবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম এই যেটা করেন, যে ভাইয়া রিপিট আপনারা, হচ্ছে, কথা রিপিট হচ্ছে। কথা রিপিট হয় কেন? আচ্ছা, সবাই মিউট করেন। ওকে, সো এই গ্রোথ স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে জানা থাকতে হবে যে আপনার বিজনেসে গ্রোথ পসিবল কিনা, সেল পসিবল, ভাই কেউ না কেউ কিনবে, তো গ্রোথ পসিবল। যদি গ্রোথ পসিবল না থাকে তাহলে ওই বিজনেস করা যাবে না, ঠিক আছে। ওই বিজনেস করতে পারবেন না, গ্রোথ অন্তত হয় না, আপনি তো বাঁচবেনই না। 2 দিন পরে রক্ত বিক্রি করে বিজনেস চালাইতে হবে। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা একটা জিনিসই ঠিক করে, বিজনেস প্ল্যানটা, এই পুরাটা জিনিস নির্ধারক কে? এর একমাত্র কন্ট্রোলার হচ্ছে এই টার্গেট মার্কেট। আপনি টার্গেট মার্কেট না জেনে আন্দাগুন্দা বিজনেস প্ল্যান বানাইছেন,
অফার আন্দাগুন্দা, আরে বন্ধুরে দেখছি ও এটা বলে আমি ওইটা বলবো, মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাড রান করলেই হইলো। সেলস প্রসেস বাই অর্ডার পড়ুক, জান দিয়া ডেলিভারি দিন। বাজেট বাই আছে কোন রকম, ঠিক আছে আগে শুরু করি, ঠিক আছে। প্রজেকশন জানি না, ওইটা পরে পাবো না, আগে ক্যাশ আসুন। আর গ্রোথ স্ট্র্যাটেজি তো জীবনে কোনো নামই শুনি নাই, তাই না? তো বেসিকলি কথা হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলোর কারণে সবচেয়ে বড় সমস্যা আপনাদের এটা হয়ে থাকে। আর আপনারা যদি দেখেন যে আপনাদের সিপিসি বাড়তেছে, তো লিখে রাখেন আপনাদের বিজনেসে ভুল আছে, সমস্যা আছে। তো এগুলা কখনোই মিস করে বিজনেস করা উচিত না। আশা করি বুঝতে পারছেন সবাই।